É injusto, sabe? Porque, pô, sofreu uma entrada de costas, tipo, desleal, sabe? আমি পুরোপুরি ফিট ছিলাম। আনচেলত্তি আমার শেষ স্বপ্ন কেড়ে নিয়েছে। সান্তোসের জার্সিতে আজকে জোড়া গোল করে প্রেস ব্রিফিং এ মাইকের সামনে কেঁদে কেঁদে যা বললেন নেইমার। দর্শক, ফুটবল বিশ্বে আবারও এক বিশাল ভূমিকম্প। ইনজুরি, ফর্মহীনতা আর নানা সমালোচনার তীরে বিদ্ধ হয়ে যে নেইমার জুনিয়রকে অনেকেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, সেই নেইমারই এবার এমন এক বিস্ফোরক ঘটালেন যা পুরো ব্রাজিল সহ গোটা ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। সদ্য শেষ হওয়া 2026 বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন চরমভাবে ধূলিসাৎ হওয়ার পর দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে এমনিতেই চারিদিকে তীব্র সমালোচনা চলছিল। কিন্তু এবার খোদ ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র আনচেলত্তির বিরুদ্ধে এমন এক ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক অভিযোগ আনলেন যা শুনলে যে কোনো ব্রাজিল ভক্তের চোখে পানি চলে আসবে। নিজের শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে ফিরেই দুর্দান্ত এক জোড়া গোল করে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন নেইমার। কিন্তু ম্যাচ শেষে অফিসিয়াল প্রেস ব্রিফিং এ মাইকের সামনে বসে তিনি এমন ভাবে কান্নায় ভেঙে পড়বেন এবং ভিতরের এত বড় একটি গোপন সত্য ফাঁস করবেন তা হয়তো কেউ ঘুণাক্ষরেও কল্পনা করেনি। সংবাদ সম্মেলনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নেইমার সরাসরি বলেছেন, আমি বিশ্বকাপের পুরো সময় ফিট ছিলাম, কিন্তু আনচেলত্তি আমাকে শুরুর একাদশে খেলাননি। যদি আমাকে সুযোগ দেওয়া হতো তবে হয়তো বিশ্বকাপটা আমরাই জিততাম। সাংবাদিকদের শত শত ক্যামেরার সামনে ঠিক কি ঘটেছিল, কেন সম্পূর্ণ ফিট থাকার পরও কার্লো আনচেলত্তি নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখলেন? আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনে জেনে নি নেইমারের সেই বুক ফাটা কান্নার পেছনের আসল সত্য। বিশ্বকাপের চেয়ে চরম হতাশা আর বুক ফাটা কষ্ট বুকে চেপে ধরে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নিজের চেনা আঙিনা, নিজের শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। পুরো গ্যালারি তখন কানায় কানায় পূর্ণ, সবার চোখ শুধু একটি মানুষের দিকে। নেইমার কি পারবেন নিজেকে প্রমাণ করতে? আর মাঠে নেমেই তিনি দেখিয়ে দিলেন যে কেন তাকে প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা বলা হয়। চিরচেনা সেই গতির ঝড়, চোখের পলকে ডিফেন্ডারদের বোকা বানানো ড্রিবলিং আর একজন ক্ষুধার্ত বাঘের মতো নিখুঁত ফিনিশিং। ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত এক একক নৈপুণ্য প্রথম গোলটি আদায় করে নেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি বক্সের বাইরে থেকে তার নেওয়া সেই জাদুকরী কার্লিং শটে করা দ্বিতীয় গোলটি দেখে পুরো স্টেডিয়াম যেন স্তব্ধ হয়ে যায়। একাই দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে অবিশ্বাস্য এক জয় উপহার দেয় নেইমার। কিন্তু এই জোড়া গোলের পর তার চোখে মুখে উল্লাস ছিল না, বরং ছিল এক অদ্ভুত শূন্যতা আর চরম আক্ষেপ। ম্যাচের শেষ বাঁশি বাজার পর নেইমার যখন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন, তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান জাদুকর। শত শত সাংবাদিক এবং ক্যামেরার ফ্ল্যাশের সামনে টেবিলে রাখা মাইকটির খুব কাছাকাছি এসে কথা বলতে বলতেই দুই হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে শুরু করেন তিনি। পুরো প্রেস রুমে তখন পিন পতন নীরবতা। চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় তিনি মাইকে বলেন, আজকের এই জোড়া গোল হয়তো আমাকে কিছুটা সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার বুকের ভেতরের যে আগুন জ্বলছে তা কোনোদিন নিভবে না। সবাই ভেবেছিল আমি বিশ্বকাপে আনফিট ছিলাম, আমার ইনজুরি ছিল, কিন্তু আজ আমি এই মাইকের সামনে বসে পুরো বিশ্বের সামনে সত্যটা বলতে চাই। আমি বিশ্বকাপের পুরোটা সময় 100% ফিট ছিলাম। আমি ট্রেনিং সেশনে আমার জীবনের সেরা ফর্মে ছিলাম, কিন্তু আমাদের কোচ কার্লো আনচেলত্তি কোনো এক অজানা কারণে আমাকে শুরুর একাদশে খেলাননি। আমাকে বারবার বলা হয়েছে তুমি বদলি হিসেবে নামবে, তুমি আমাদের তুরুপের তাস। কিন্তু যখন দল ধুঁকছিল, যখন আমাদের একটা গোলের জন্য হাহাকার ছিল, তখন আমাকে ডাগ আউটে সরিয়ে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা যখন স্তব্ধ হয়ে শুনছিলেন, তখন নেইমার তার ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ব্রাজিলের এই জার্সিটা আমার কাছে শুধু এক টুকরো কাপড় নয়, এটি আমার জীবন। আমি আমার জীবনের শেষ বিশ্বকাপটি খেলার জন্য, দেশের মানুষকে একটি ট্রফি উপহার দেওয়ার জন্য পাগলের মতো পরিশ্রম করেছিলাম। এটি ছিল আমার শেষ স্বপ্ন। কিন্তু একজন কোচের একটি ভুল সিদ্ধান্ত, একটি জেদ আমার সেই আজীবনের স্বপ্নটাকে চোখের সামনে চুরমার করে দিল।
আমাকে যদি নকআউট ম্যাচগুলোতে শুরুর একাদশে রাখা হতো, যদি আমাকে আমার মতো করে খেলতে দেওয়া হতো, আমি বুকের রক্ত দিয়ে হলেও বল জালে জড়াতাম। হয়তো এবারের বিশ্বকাপটি আমরাই জিততাম। আমার বিশ্বাস দলের অন্যান্য ছেলেরাও এটাই চেয়েছিল, কিন্তু কোচের কৌশলের কাছে আমাদের আবেগ, আমাদের দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন আজ বলি হয়ে গেছে। নেইমার কাঁদতে কাঁদতে আরো কিছু চাঞ্চল্যকর এবং বিস্ফোরক তথ্য বিশ্বের সামনে তুলে ধরেন। তিনি বলেন, আমি প্রতিদিন ফিটনেস টেস্টে পাশ করেছি। আমাদের মেডিকেল টিম আমাকে মাঠে পুরো 90 মিনিট খেলার জন্য সবুজ সংকেত দিয়েছিল, কিন্তু আনচেলত্তি তার ইউরোপিয়ান স্টাইলের ট্যাকটিক্সের দোহাই দিয়ে আমাকে সাইড লাইনে ফেলে রেখেছিলেন। তিনি বলতেন আমার খেলার ধরন নাকি তার ছকে বাঁধা ফরমেশনের সাথে যায় না, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল তো কোনো ট্যাকটিক্সের শেকলে বন্দি থাকার খেলা নয়, এটা যোগ বনিত বা সুন্দর ফুটবলের খেলা। আমি বারবার কোচের কাছে গিয়ে অনুরোধ করেছি আমাকে মাঠে নামার জন্য। আমি তাকে বলেছিলাম আমাকে অন্তত শুরুর 45 মিনিট দিন, আমি আপনাকে ম্যাচ বের করে দেব, কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করেননি। ড্রেসিং রুমে ভিনিসিয়াস বারবার চোখের দিকে তাকিয়েছিল আমাকে নামানোর জন্য, কিন্তু আনচেলত্তি ছিলেন তার সিদ্ধান্তে অনড়। তিনি নিজের ইগো আর জেদ বজায় রাখতে গিয়ে পুরো একটি জাতির স্বপ্নকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। আজ সান্তোসের হয়ে এই দুটো গোল করার পর আমার মনে হচ্ছে আমি যদি বিশ্বকাপের মঞ্চে এই ফর্মে মাঠে থাকতে পারতাম, তাহলে ট্রফিটা আমাদের হাতেই উঠত। লাইভ প্রেস ব্রিফিং এ নেইমারের এই কান্না মিশ্রিত বিস্ফোরক জবানবন্দির পর পুরো ব্রাজিল জুড়ে রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনচেলত্তির পদত্যাগের দাবিতে ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সত্যিই কি কার্লো আনচেলত্তির মতো একজন কিংবদন্তি কোচ শুধুমাত্র টেকটিক্যাল কারণে বা নিজের ইউরোপিয়ান ইগোর কারণে নেইমারের মতো একজন জাদুকরকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, নাকি এর পেছনে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সিবিএফ ভেতরের কোনো নোংরা রাজনীতি জড়িত ছিল? যে মানুষটা আজ সান্তোসের হয়ে মাঠে নেমে প্রমাণ করে দিলেন তিনি কতটা ফিট এবং কতটা ভয়ঙ্কর, সেই মানুষটাকে বিশ্বকাপে বেঞ্চে বসিয়ে রাখাটা কি ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় ভুল ছিল না? নেইমারের এই কান্না আজ শুধু একজন খেলোয়াড়ের কান্না নয়, এটি ব্রাজিলের কোটি কোটি ফুটবল ভক্তের আক্ষেপের কান্না। যে স্বপ্নটা হয়তো পূরণ হতে পারত, যে সোনালী ট্রফিটা হয়তো নেইমারের হাতে উঠতে পারত, তা আজ শুধুই এক দীর্ঘশ্বাসের নাম। দর্শক, আপনাদের কি মনে হয়, নেইমারের এই দাবির সাথে কি আপনি একমত? সত্যি কি কার্লো আনচেলত্তি সম্পূর্ণ ফিট নেইমারকে শুরুর একাদশে না খেলিয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধ্বংস করে দিয়েছেন? যদি নেইমার শুরুর একাদশে থাকতেন তবে কি ব্রাজিলের ভাগ্য অন্যরকম হতো? আপনাদের অত্যন্ত সুচিন্তিত এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।